দেখো সামনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ হবে তার কথা মাথায় রেখে আমরা শুরু করেছিলাম ম্যাথ বা অঙ্কের পাটিগণিত। এর আগে আমরা পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছি, সেটা ছিল আমাদের অনুপাত ও সমানুপাত। আজকে আমরা পাটিগণিতের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার শুরু করব, সেটা হলো আমাদের পার্সেন্টেজ বা শতকরা। তাহলে হাই এভরিওয়ান, আমি মনেশ এবং আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো চলো আজকের ক্লাসে আমাদের কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এটা হলো আমাদের আজকের প্রথম প্রশ্ন। কি বলা হয়েছে? ওয়াইয়ের 56% 182 হলে ওয়াইয়ের মান কত? এটা হচ্ছে পার্সেন্টেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে তুমি প্রশ্ন কিন্তু দেখতেই পাবে এবং এটা একটা সহজ টপিক। কিভাবে এটা বের করবে? দেখো, বলা হয়েছে ওয়াই এর মানে হচ্ছে কি গুণ। ওয়াইয়ের 56% মানে হচ্ছে 56/100 সমান কত বলা হয়েছে? 182। তাহলে দেখো, এটা হচ্ছে 182। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা খুব সহজে কিন্তু বের করতে পারবো। কিভাবে? দেখো, 4 দিয়ে কাটো, এটা পেয়ে যাব 14। 4 দিয়ে যদি এটা কাটি, এটা পেয়ে যাব 25। 14 দিয়ে যদি এটা কাটি, কত পাচ্ছি? দেখো, 14 কে 14, 3 14 হচ্ছে 42। তাহলে দেখো, ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 13 গুণিত 25। এটা হচ্ছে ওয়াইয়ের মান। একটা বিষয় লক্ষ্য করো, কোনো সংখ্যার যদি শেষে 5 থাকে তাহলে তাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, শুধুমাত্র 2 ছাড়া আমরা কিন্তু 5এই পাবো। তো দেখো, এখানে রয়েছে 3, 3 5 15, মানে শেষে কত পাচ্ছি? 5 পাচ্ছি। দেখো, এই অপশানের শেষে রয়েছে 0, মানে এটা হবে না। এই অপশানের শেষে রয়েছে 4, মানে এটা হবে না। এই অপশানের শেষে রয়েছে 0, মানে এটা হবে না। এই অপশানের শেষে রয়েছে 5, মানে এর উত্তর হবে অপশান ডি। তাও দেখো, গুণটা আমি এখানে করে দেখাচ্ছি। 13 5 13 হচ্ছে 65, হাতে রইল 6। 13 2 হচ্ছে 26 আর 6 হচ্ছে 32। দেখো, এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি 325। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর হচ্ছে 325 এবং এটা হচ্ছে অপশান ডি। এরপর দেখো, এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? দুটি প্রার্থীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 45% পেয়েছে এবং এখনও 300 ভোটে হেরেছে। এখন মোট ভোটের সংখ্যা নির্ণয় করুন। তাহলে দেখো, মোট ভোটের সংখ্যা হচ্ছে সবসময় 100%। মোট ভোটের সংখ্যা হচ্ছে কি 100%। এই 100%-এর মধ্যে দেখো, দুজন থাকবে, একজন জয়ী হবে এবং একজন পরাজয় হবে। তো যিনি পরাজয় হয়েছেন তিনি পেয়েছেন কত? 45%। এবং যিনি জয়ী হয়েছেন তিনি তাহলে কত পাবে? তাহলে 100 থেকে যদি 45 বাদ দিই, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে যে জয়ী হয়েছে সে পাবে কত? সে পাবে 55%। প্রশ্নে কি বলা হয়েছে? যে 45% পেয়েছে সে 300 ভোটে হেরেছে। এবং এখান থেকে দেখো, আমরা দেখতে পাচ্ছি জয়ী প্রার্থী এবং পরাজয়ী প্রার্থীর মধ্যে যে পার্সেন্টেজের ডিফারেন্স সেটা হচ্ছে কিন্তু 10%। তাহলে দেখো, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 10%, কিন্তু ভোটের যে ডিফারেন্স সেটা হচ্ছে 300। তাহলে দেখো, আমরা বলতে পারি এই যে 10% এর মান হচ্ছে কত? 300। তো দেখো, এখান থেকে আমরা কিন্তু মোট ভোটে হচ্ছে আমাদের 100%, এটা হচ্ছে আমাদের মোট ভোট। তাহলে আমাদের 100%-এর মান বের করতে হবে। তো দেখো, উভয় পক্ষে আমি 10 দিয়ে গুণ করছি। এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দেখো, এখানে পেয়ে যাচ্ছি 100%, এবং এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাচ্ছি 3000। তাহলে দেখো, আমাদের 100%-এর মান পাচ্ছি কিন্তু 3000 এবং এটাই হচ্ছে আমাদের মোট ভোটের সংখ্যা। তাহলে মোট ভোটের সংখ্যা কত হচ্ছে? 3000 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। এর উত্তর হচ্ছে অপশন বি। এরপর এটা হলো আমাদের 3 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? যদি একটি সংখ্যার 35% 63 হয় তাহলে সংখ্যাটি কত হবে? তো দেখো, যে কোনো সংখ্যা নিজে কিন্তু সবসময় কি হয়? 100% হয়। প্রশ্নে কি বলা হয়েছে? একটি সংখ্যার 35% 63। তাহলে আমরা বলতে পারি এই যে 63 রয়েছে এটা হচ্ছে সংখ্যাটির 35%। আমাদের বের করতে হবে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 100%। তাহলে একে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে, এখানে যদি পার্সেন্টেজ লেখো তাহলে এখানে একটা পার্সেন্টেজ লিখতে হবে এবং এই পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। এরপর যদি 7 দিয়ে কাটি এটা পেয়ে যাব 9, 7 দিয়ে কাটলে এটা পেয়ে যাব 5, 5 দিয়ে যদি 100 কাটি এটা পেয়ে যাব 20। তাহলে দেখো কী পাচ্ছি? আমরা পাচ্ছি 9 গুণিত 20। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9 দুগুণে 18, মানে 180।
এর উত্তর হবে 180 এবং এটা দেয়া রয়েছে অপশন এতে। এর উত্তর হবে 180। এটা হলো আমাদের 4 নাম্বার প্রশ্ন। দেখো কি বলা হয়েছে, যদি একটি গ্রামে জনসংখ্যা 20% হ্রাস পায়, 10% বৃদ্ধি পায় এবং 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার কত শতাংশ? তো দেখো এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে সবচেয়ে যেটা সহজ হবে সেটা হবে রেশিও পদ্ধতিতে সলভ করা। তো দেখো এই প্রশ্নটাকেও আমি রেশিও পদ্ধতিতে সলভ করব এবং রেশিও পদ্ধতিতে সলভ করতে গেলে আমাদের এখানে কিন্তু যে পার্সেন্টেজ ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো দেখো আমরা জানি এই যে 20%, এই 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5 এবং যেহেতু এখানে হ্রাস বলেছে তার জন্য আমি একটা নেগেটিভ দিচ্ছি। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10 এবং 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। যেহেতু এখানে রয়েছে বৃদ্ধি তার জন্য এখানে প্লাস, এখানেও রয়েছে দেখো বৃদ্ধি তার জন্য এখানে প্লাস। এরপর দেখো রেশিও পদ্ধতিতে সলভ করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ওল্ড ভ্যালু আর একটা হচ্ছে নিউ ভ্যালু। এরপর দেখো কীভাবে এটাকে আমি সলভ করছি। তো দেখো প্রথমে রয়েছে 20% হ্রাস। তাহলে দেখো 20% হ্রাস মানে হচ্ছে 1/5। তাহলে দেখো প্রথমে ছিল 5, সেটা এখন 1 কমেছে, মানে এখন হয়েছে কত 4। এরপর রয়েছে দেখো 10% বৃদ্ধি, মানে সংখ্যা প্রথমে ছিল 10, এখন 1 বেড়েছে, মানে এখন হয়েছে 11। এখানেও রয়েছে 10% বৃদ্ধি, মানে আগে ছিল 10, এখন 1 বেড়েছে, মানে এখন হয়েছে 11। এরপর দেখো এটা হচ্ছে ওল্ড ভ্যালু। ওল্ড ভ্যালু আমরা কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, গুণ করলে পাচ্ছি 500 এবং এটা যদি আমরা গুণ করি কত পাবো, দেখো 11 হচ্ছে 121, এটাকে আবার যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 484। এরপর দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে তাহলে নতুন জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার কত শতাংশ? তাহলে দেখো নতুন জনসংখ্যা হচ্ছে এটা নতুন জনসংখ্যা। প্রকৃত জনসংখ্যা হচ্ছে আমাদের এটা 500, এর কত শতাংশ, মানে একে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো দুটো শূন্য কেটে যাবে এবং এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, 5 নাম 45, এটা হচ্ছে 34, 5 ছক 30 দশমিক, এটা হচ্ছে 5 8 40, এত পার্সেন্ট আমরা পাচ্ছি। এর উত্তর হচ্ছে 96.8% এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এর উত্তর হচ্ছে অপশন এ। এরপর দেখো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে, 1640 এর 40% প্লাস এক্স সমান হচ্ছে 980 এর 35% প্লাস 850 এর 150% হলে এক্স এর মান নির্ণয় করুন। অর্থাৎ এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো দেখো কীভাবে বের করছি, প্রথমে রয়েছে 1640, তারপর রয়েছে এর মানে হচ্ছে গুণ, এর 40% মানে হচ্ছে 40/100, তারপর রয়েছে দেখো প্লাস এক্স। এরপর রয়েছে দেখো 980 এর মানে হচ্ছে গুণ, 35% মানে হচ্ছে 35/100 প্লাস 850 এর মানে হচ্ছে গুণ 150%, 150/100 এবং এখান থেকে আমাদের এক্স এর মান কিন্তু বের করতে হবে। তো দেখো এই একটা শূন্য এবং এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে এখানে, দেখো এটা যদি গুণ করি আমরা কত পাচ্ছি, 4 4 হচ্ছে 16, 16 6, হাতে রইল 1, 4 চোখ 24, 24 একে হচ্ছে 25, হাতে রইল 2, 4 একে 4 আর 2 হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 656 প্লাস এক্স। এরপর দেখো এখানে একটা শূন্য কেটে যাবে, এটা যদি 5 দিয়ে কাটি এটা পাবো 7, এটা যদি 5 দিয়ে কাটি এটা পেয়ে যাব 2, এটা যদি 2 দিয়ে কাটি এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি 49। এরপর এটাকে 7 দিয়ে গুণ করতে হবে, কত পাচ্ছি দেখো 7 9 হচ্ছে 63 হচ্ছে 3, হাতে রইল 6, 7 4 হচ্ছে 28 আর 6 হচ্ছে 34, মানে এটা পাচ্ছি 343 প্লাস দেখো এই একটা শূন্য এবং এই একটা শূন্য কেটে যাবে, এটাকে যদি আমরা 15 দিয়ে গুণ করি কত পাচ্ছি দেখো 15 5 5 15 হচ্ছে 75 হচ্ছে 5, হাতে রইল 7, 15 8 হচ্ছে 120 আর 7 হচ্ছে 127, তাহলে দেখো আমরা এটা পাচ্ছি।
তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি। দেখো এক্সের মান কত পাচ্ছি, এই দুটো প্রথমে যোগ করতে হবে, সেটা থেকে আমাদের এটাকে বিয়োগ করতে হবে। তো দেখো এই দুটো যদি যোগ করি কত পাচ্ছি, 3 আর 5 হচ্ছে 8, 4 আর 7 হচ্ছে 11, 11 1 হাতে রইল 1, 2 আর 3 হচ্ছে 5, 5 একে হচ্ছে 6 আর এর শেষে রয়েছে 1। এখান থেকে আমাদের বাদ দিতে হবে 656, এটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো 6 এটা হবে শেষে 2, এই অপশানেও 2 রয়েছে, প্রত্যেকটা অপশানের শেষে কিন্তু 2 রয়েছে, তাহলে শেষ অপশানটা আমাদের কাজ হবে না, মানে ইউনিট ডিজিটের সাহায্যে এটা হবে না। তারপর দেখো 5 আর কত 11, 5 আর 6 11, শেষে রয়েছে 62। দেখো এই অপশানের শেষে মাত্র 62 রয়েছে, এখানে রয়েছে 52, মানে এটা হবে না। এখানে রয়েছে 42, এটাও হবে না। এখানে রয়েছে 72, এটাও হবে না। শুধুমাত্র একটা অপশানের শেষে 62 রয়েছে, মানে এর উত্তর হচ্ছে অপশান সি, এর উত্তর হচ্ছে অপশান সি। আর দেখো এটা হয়ে যাবে 7 আর কতই 16, 7 আর 9 16, এর উত্তর হচ্ছে 962, অপশান সি। তাহলে এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি। এরপর এটা হলো আমাদের 6 নাম্বার প্রশ্ন। দেখো কি বলা হয়েছে, 400 এর 25%, এর 16%, এর মান কত? সহজ প্রশ্ন, কিভাবে করবে? 400 এর মানে হচ্ছে গুণ, 25% মানে হচ্ছে 25/100, এর মানে হচ্ছে গুণ, 16% মানে হচ্ছে 16/100। তো দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্যর সাথে কেটে যাবে। এই যে 25 যদি 100কে কাটি এটা পেয়ে যাবো 4, 4 দিয়ে যদি এটা কাটি এটা পেয়ে যাবো 4। তাহলে দেখো কত পাচ্ছি, 4 4 পাচ্ছি 16, 4 4 কত পাচ্ছি 16। তাহলে এর উত্তর হবে 16 এবং এটা দেওয়া রয়েছে অপশান এতে, এর উত্তর হচ্ছে অপশান এ। এরপর দেখো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে, অর্জুনের বেতনে 12% এর হ্রাস করা হয় এবং পরে 15% এর বৃদ্ধি করা হয়, তাহলে তার বেতন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এটা আমরা সাকসেসিভ ফর্মুলার সাহায্যে সলভ করব। সাকসেসিভ ফর্মুলা হচ্ছে, যদি প্রথমে x% বৃদ্ধি পাই, পরে যদি আবার y% বৃদ্ধি পাই, তাহলে সাকসেসিভ যে ফর্মুলা সেটা হচ্ছে কি x প্লাস y প্লাস xy/100, এটা হচ্ছে সাকসেসিভ ফর্মুলা। তো এর সাহায্যে আমরা কিন্তু এটাকে সলভ করব। যেহেতু এখানে প্রথমে রয়েছে 12% হ্রাস, তার মানে হচ্ছে 12টা হবে মাইনাস, তাহলে দেখো এটা হবে প্রথমে -12%, যেহেতু হ্রাস রয়েছে তার জন্য হচ্ছে নেগেটিভ, এবং পরে দেখো 15% বৃদ্ধি পাচ্ছে, মানে 15টা হবে পজিটিভ। এরপর দেখো প্লাস মাইনাসে, এখানে দেখো যদি দুটোই প্লাস থাকে তাহলে প্লাস হবে, এবং একটা যদি প্লাস থাকে একটা যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। এরপর এখানে গুণ করতে হবে 12 গুণিত 15/100। তো দেখো এই পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই, শেষে আমরা একবারে পার্সেন্টেজ দেবো। তাহলে এই পার্সেন্টেজটা আমি কেটে দিচ্ছি এবং এখানে যে পার্সেন্টেজ রয়েছে সেটাও আমি কেটে দিচ্ছি। তো দেখো এখান থেকে পাচ্ছি +3 এবং এখান থেকে কত পাচ্ছি, এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা পাচ্ছি 3, 5 দিয়ে যদি এটা কাটি এটা পেয়ে যাচ্ছি 5 20 100, 2 দিয়ে যদি কাটি এটা পাচ্ছি 6, 2 দিয়ে যদি কাটি এটা পাচ্ছি 10। তাহলে দেখো এটা পাচ্ছি 3 × 18, তাকে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব 1.8, এবং এটা যদি আমরা বিয়োগ করি 3 থেকে যদি 1.8 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 1.2, আর 3 হচ্ছে বড় তার জন্য পজিটিভ 1.2, অর্থাৎ এখানে আমাদের 1.2 হচ্ছে বৃদ্ধি। কোথায় রয়েছে দেখো শেষে রয়েছে 1.2% বৃদ্ধি, মানে এর উত্তর হচ্ছে অপশন ডি। আশা করি এটা তোমাদের আমি বোঝাতে পারলাম। এরপর রয়েছে দেখো 8 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে, চালের দাম মোট 10% বেড়েছে, এখন চালের খরচ যাতে না বাড়ে সেজন্য আমাদের উপভোগ কতটা কমাতে হবে? এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে মাত্র 1 সেকেন্ডে কিন্তু এর উত্তর আমরা দিতে পারবো। কিভাবে, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে প্রথমে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। তো দেখো এখানে রয়েছে 10%, 10%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/10। এরপর রয়েছে দেখো এখানে বেড়েছে রয়েছে, এখানে কি রয়েছে বেড়েছে, তার জন্য এখানে আগে একটা প্লাস দিচ্ছি। এরপর খরচ আমাদের দেখো যাতে না বাড়ে তার জন্য কতটা কমাতে হবে তার জন্য মানে এখানে হবে নেগেটিভ। দেখো এখানে রয়েছে ওপরে 1, তাহলে ওপরে 1 থাকবে। এরপর দেখো এখানে কি হবে, নিচে 10 + 1, নিচে হবে 11, এবং এটা পার্সেন্টেজ করার জন্য এটাকে 100 দিয়ে আমাদের 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এর অ্যান্সার হচ্ছে 100/11%, এটাই হচ্ছে অ্যান্সার।
কিভাবে করলাম, প্রথমে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। এরপর দেখতে হবে এখানে বেড়েছে না কমেছে। যদি বেড়েছে তার জন্য এখানে প্লাস দিতে হবে, আর যদি বলে কমেছে তার জন্য এখানে নেগেটিভ দিতে হবে। যেহেতু এখানে বেড়েছে তার জন্য আমি এখানে প্লাস দিয়েছি। এবার কিভাবে করবে, প্রথমে ওপরে যেটা থাকবে সেটা ওপরে লিখবে, এবং নিচে কিভাবে লিখবে, নিচে এই যে 10 তার সাথে প্লাস যোগ হবে 1, 10 আর 1 হচ্ছে 11, সেটা হবে নিচে, এবং একে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100% দিয়ে গুণ করবে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এর উত্তর হচ্ছে অপশন এ, 100/11%। এরপর এটা হচ্ছে আমাদের আজকে 9 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে, একটি বস্তু যার ধার্য মূল্য হলো 840 টাকা, যেটিকে একটি পাইকারি দোকান থেকে 798 টাকায় বিক্রি করা হয়, তার দ্বারা প্রদত্ত শতাংশে ছাড় কত। এখানে ছাড় আমাদের বের করতে হবে। তাহলে দেখো ধার্য মূল্য হচ্ছে 840 টাকা এবং বিক্রি হচ্ছে 798 টাকায়, তাহলে কত কমে বিক্রি হচ্ছে, এখানে যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 800, তাহলে কম হচ্ছে 42 কমে বিক্রি হচ্ছে কততে, তাহলে দেখো 42 কমে বিক্রি হচ্ছে কততে, 840-এ, তাহলে 100-তে কত, এটাই হচ্ছে ছাড়ের পার্সেন্টেজ। তো দেখো একটা শূন্য কেটে যাবে, 42 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 2, 2 দিয়ে যদি এটা কাটি এটা পেয়ে যাব 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5%। এর উত্তর হচ্ছে কত, 5%, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে, এর উত্তর হচ্ছে 5%। এরপর এটা হলো আমাদের আজকে 10 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, কত টাকার 60% 90 টাকার 83.13%-এর সমান। ধরে নিচ্ছি আমরা এর মান হচ্ছে x টাকার। তো দেখো x টাকার 60% মানে হচ্ছে 60/100 সমান হবে কত, 90 টাকার। এই যেটা রয়েছে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে কত পাচ্ছি, দেখো নিচে থাকবে 3, ওপর থাকবে 3 3 3 9, 3 8 24, মানে হচ্ছে 249 প্লাস 1, মানে এটা হচ্ছে 250। তাহলে 90 টাকার হচ্ছে 250/3%, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 250/3 গুণিত 100। এটা এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা x এর মানটা খুব সহজেই পেয়ে যাব। তো দেখো একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা শূন্য ক্যান্সেল হবে, এবং এখানে একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এই যে 3 রয়েছে, এই 3 যদি 9-কে কাটি আমরা পেয়ে যাব 3, 3 দিয়ে যদি 6-কে কাটি তাহলে এটা পেয়ে যাব 2। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, x এর মান পাচ্ছি 25 গুণিত 10/2, 10 দিয়ে এটাকে যদি কাটি এটা পেয়ে যাব 5, 5 25 হচ্ছে কত, 125। তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেলাম কত, 125। এর উত্তর হচ্ছে 125, এবং এটা দেয়া রয়েছে অপশন বিতে, এর উত্তর হচ্ছে অপশন বি। এরপর এটা হলো আমাদের 11 নম্বর প্রশ্ন। দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো এখানে কি বলা আছে, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে শ্যাম, আর এখানে ধরে নিচ্ছি রাম। কি বলা হয়েছে, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, অর্থাৎ শ্যামের আয় যদি 100 হয় তাহলে রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি, মানে রামের আয় হয়ে যাবে কত, 120। এখন আমাদের বের করতে হবে শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম, শতকরা কত কম। তো দেখো এখানে কত কম হচ্ছে, শ্যামের আয় 20 কম হচ্ছে। তাহলে দেখো শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত কম, তাহলে শ্যামের আয় কম হচ্ছে 20, রামের আয়ের চেয়ে কত কম, তাহলে রামের আয় হচ্ছে কত, 120, এবং কত কম তার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, পার্সেন্টেজ করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 20 দিয়ে যদি এটা কাটি এটা হয়ে যাবে 6, 6 20 120, এবং এটাকে যদি 100কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমরা পেয়ে যাব 16 পূর্ণ, এটা পেয়ে যাবে 4, বাকি থাকবে 6, এবং এটাকে যদি আবার কাটি এটা পেয়ে যাব 2, এবং এটা পেয়ে যাব 3। তাহলে শেষে আমরা যেটা পাবো সেটা পাচ্ছি দেখো 16 পূর্ণ 2/3%। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 16 পূর্ণ 2/3%, এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে, এর উত্তর হচ্ছে অপশন এ। কিভাবে প্রশ্নটা সলভ করলাম, প্রথমে দেখো দেওয়া রয়েছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে হচ্ছে শ্যাম,
তারপর হচ্ছে রাম। শ্যামের আয় যদি 100 হয়, রামের আয় হবে 120। প্রশ্নে বলেছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম, তাহলে আমাদের প্রথমে কত কম সেটা বের করতে হবে। শ্যামের আয় রামের আয়ের চেয়ে হচ্ছে প্রথমে 20 কম, এবং তুলনা করতে হবে রামের আয়ের সাথে। তাহলে দেখো 20 কম কার, 120-র, তাহলে 100%-এর কত, সেটাই হচ্ছে অ্যান্সার, এবং এর অ্যান্সার হচ্ছে 16.23%। এরপর এটা হলো আমাদের আজকের 12 নম্বর প্রশ্ন। এর আগেরটা ছিল দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন, এটা হবে 12 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে, যদি x এর x% 49 হয় তাহলে তবে x সমান কত। এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি x, তারপর রয়েছে এর মানে হচ্ছে গুণ, x এর x% মানে হচ্ছে x/100, এটা সমান কত, এটা হচ্ছে 49। তো দেখো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো দেখো x² সমান আমরা কত পাচ্ছি, x² সমান আমরা পাচ্ছি 49/100। তাহলে দেখো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি, ওপর হয়ে যাবে 7, নিচে হয়ে যাবে 10, তাহলে x এর মান পাচ্ছি ফাইনালি আমরা 0.7। এটাই হচ্ছে x এর মান, এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। এর উত্তর হচ্ছে অপশন ডি 0.7। এরপর এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, রাম একটা টেলিভিশন কিনলেন এবং 16,000 টাকায় কিনলেন। যদি টেলিভিশনের দাম বছরে 5% কমে যায় তাহলে 3 বছর পর টেলিভিশনের দাম কত হবে। তো রাম একটা টেলিভিশন কিনেছিল, সেটার দাম ছিল কত, 16,000 টাকা। প্রতি বছর 5% কমে যায়, টেলিভিশনের দাম প্রতি বছর 5% কমে যায়, তাহলে 3 বছর পর সেই টেলিভিশনের দাম কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় দেয় তাহলে সবচেয়ে যেটা সহজ হবে সেটা হচ্ছে সিরিজ পদ্ধতিতে সলভ করা। তো দেখো এই প্রশ্নটা আমি সিরিজ পদ্ধতিতে সলভ করব। সিরিজ পদ্ধতিতে সলভ করতে গেলে আমাদের এই যে পার্সেন্টেজের ভ্যালু দেওয়া রয়েছে সেটাকে আমাদের প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো দেখো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20, এবং যেহেতু এখানে কম বলেছে তার জন্য আমি প্রথমে একটা নেগেটিভ দিচ্ছি। তো দেখো সিরিজ পদ্ধতিতে কীভাবে এটাকে সলভ করব, প্রথমে ছিল 16,000 টাকা, 16,000 টাকা প্রতি বছর 5% করে কমে, অর্থাৎ এটা যদি 20 হয়, প্রথম বছর কমবে 1 মানে 19, দ্বিতীয় বছরে আবার হয়ে যাবে এটা 19/20, তৃতীয় বছরে আবার এটা হয়ে যাবে 19/20। এটাই হচ্ছে সিরিজ পদ্ধতি, এবং এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কিন্তু যেটা উত্তর সেটা কিন্তু চলে আসবে। তো দেখো একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, অর্থাৎ 3টা শূন্য রয়েছে, এবং এই 3টা শূন্যর সাথে কেটে যাবে। দেখো 2, 2 4, আর 2 হচ্ছে 8, এই 8 16 যদি কাটি তাহলে এটা পেয়ে যাব 2, মানে এই 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, এবং এই 2 ক্যান্সেল। তাহলে দেখো যেটা আমাদের পড়ে থাকছে সেটা হচ্ছে 2 গুণিত 19 তার কিউব। এরপর দেখো 2 গুণিত 19-এর কিউব হচ্ছে কত, 19-এর কিউব হচ্ছে 6,859, এটা হচ্ছে 19-এর কিউব। এটা যদি আমরা গুণ করি শেষে আমাদের কি থাকবে, 9 দুগুণে 18, মানে শেষে আমাদের কি আসবে, 8 আসবে। দেখো এই অপশানের শেষে 8 রয়েছে এবং এই অপশানের শেষে 8 রয়েছে, মানে এই অপশানটা হবে না। এরপর এটা যদি 2 দিয়ে গুণ করে কত পাচ্ছি, দেখো 9 দুগুণে 18, হাতে রইল 1, 5 দুগুণে 10, 10 আর একে হচ্ছে 11, মানে শেষে দেখবো 18 আসবে। তো দেখো এখানে রয়েছে 18 এবং এখানে রয়েছে 28, মানে এই অপশানটা হবে না, শুধুমাত্র আমাদের এই অপশানটা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি 13,718। এটা যদি গুণ করি কত পাচ্ছি, দেখো 8 দুগুণে 16, হাতে ছিল 1, তাহলে এটা হয়ে যাবে 17, হাতে রইল 1, 6 দুগুণে 12, 12 একে 13, এটাই পাচ্ছি আমরা 13,718। এর অ্যান্সার হচ্ছে 13,718, যেটা রয়েছে অপশান ডিতে। এরপর এটা হচ্ছে আমাদের 14 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে, পি যদি কিউ থেকে 40% কম হয় তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি। তাহলে দেখো কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি। যদি পি কিউ থেকে 40% কম হয় তাহলে এটা হচ্ছে ধরে নিচ্ছি পি, আর এটা হলো কিউ। যদি পি কিউ থেকে 40% কম হয় তাহলে কিউ যদি 100 হয়, পি তার থেকে 40% কম, মানে পি হচ্ছে 60। এখন কি বের করতে হবে, এখন বের করতে হবে তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি। তাহলে দেখো
কিউ হচ্ছে পি এর চেয়ে কত বেশি, প্রথমে সেটা বের করতে হবে। কত বেশি? 40 বেশি। এবং কার থেকে বেশি? পি এর থেকে কত শতাংশ বেশি? তাহলে দেখো 40 বেশি, কার থেকে? 60-এর থেকে। তাহলে 100 থেকে কত বেশি? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 2 এবং এটা পেয়ে যাব 3। তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে 200/3। তো দেখো 200/3 এটা যদি সলভ করে কত পাচ্ছি? 3 × 18, 3 × 18 এটা হয়ে যাবে 66 পূর্ণ বা 66.66%। এটাই হয়ে যাবে এর উত্তর এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। এরপর এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? একজন ব্যক্তির ঋণ পরিশোধের জন্য প্রতি মাসে প্রদত্ত 8,960 টাকা তার মাসিক বেতনের 28% হলে তার মাসিক বেতন গণনা করুন। তাহলে দেখো ওই ব্যক্তির মাসিক বেতন কত হবে? মাসিক বেতন হবে কিন্তু 100%, অর্থাৎ 100%, এবং সেই 100%-এর মধ্যে 28%-এর মানেই হচ্ছে এটা। তাহলে দেখো আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে 8,960 এটা হচ্ছে আমাদের 28%-এর মান। আমাদের বের করতে হবে তার মাসিক বেতন কত, অর্থাৎ 100%-এর মান কত, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখো পার্সেন্টেজ কেটে যাবে। এটা যদি প্রথমে আমরা 7 দিয়ে কাটি তাহলে দেখো এটা পেয়ে যাব 4, এবং এটাকে যদি 7 দিয়ে কাটি কত পাচ্ছি? দেখো 7 × 7 এটা হয়ে যাবে 19, 7 × 2 = 14, এটা হচ্ছে 5 × 56, 7 × 8 = 56 মানে 0। এরপর যদি 4 দিয়ে কাটে এটা কত পাচ্ছি? দেখো 4 × 3 = 12, 4 × 2 = 8, একটা 0। তাহলে দেখো 32 এবং তার শেষে হবে 3টা 0, অর্থাৎ 32,000। এর উত্তর হবে 32,000। 32,000 দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এর উত্তর হচ্ছে অপশন এ। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারোর প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেই ভিডিওটা দুবার দেখবে, তবে সে যেটাতে বুঝতে পারছো না অবশ্যই সেটা আবার বুঝতে পারবে। এবং এই ভিডিওটি যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের যে পেজটা রয়েছে সেটাকে ফলো করবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।